আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বদৌলতে আমিও সুস্থ এবং ভালো আছি। তো এখন যেটা আমরা পড়ব সেটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের যে 4টি কায়দা আছে তার মধ্যে হতে একটি কায়দা যেটা আমাদের পড়া হবে সেটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইজহারের কায়দাগুলি আমরা এখন করব এবং তারই উদাহরণ আপনাদের সামনে আসবে আর কি। নুন আলিফ র, হা আলিফ, হা আলিফ, মিম, ইয়া, তা। এখন এর হারাকাত দেব। নুন আলিফ জাবার না, নুন আলিফ জাবার না, র দো পেশ রুন, নারুন, নারুন। হা আলিফ জাবার হা, নারুন, হা। মিম জের মি, নারুন হামি। ইয়া জাবার ইয়া, নারুন হামিয়া। তা দো পেশ তুন, নারুন হামিয়াতুন, নারুন হামিয়াতুন। নুন আলিফ জাবার না, র দো পেশ রুন, নারুন। হা আলিফ জাবার হা, নারুন হা। মিম জের মি, নারুন হামি। ইয়া জাবার ইয়া, নারুন হামিয়া। তা দো পেশ তুন, নারুন হামিয়াতুন, নারুন হামিয়াতুন, নারুন হামিয়াতুন। এখন আমরা এর ইজারাটি দেখে নেব। ইজারা মানে হচ্ছে যে এর মধ্যে হতে কি কি কায়দা আসছে সেগুলি আমাদের খুলাসা করে নেওয়া, বা আগে যে কায়দাগুলি আমরা পড়ে গেছি সেগুলি একটু জেনে নেওয়া যাতে আমাদের ভুল না হয়। নুনে আলিফ মাদ্দা হবে, আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের তানবিন এসছে, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হতে হা এসছে। আমরা পড়েছি হরফের হালকি 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে নুন সাকিন অথবা তানবিনের পরে, তাহলে কিন্তু নুন সাকিন অথবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। এখানে তানবিনের পরে এসে গেছে কি হা, ওই জন্য এই তানবিনটাকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। একেই কিন্তু নুন সাকিন অথবা তানবিনের ইজহার বলা হয়। তাহলে র নুন সাকিন অথবা তানবিনের ইজহার হবে, এখানে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। হা আলিফ মাদ্দা হবে, আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। ইয়া মুতাহারিক, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। গোল তা আছে, গোল তায়ের উপরে কিন্তু দোপেশ আছে, একে কিন্তু তানবিন বলা হয়। গোল তায়ের উপরে দোপেশ আছে, দোপেশকে কিন্তু তানবিন বলা হয়, এবং দোষ আবার দোজের দোপেশকেও মানওয়ানুনু বলা হয়। তো আজকের এ পর্যন্তই, আগামীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।